দেখুন, নিন্দুকেরা অনেক কিছুই বলতে পারে, যে ভিডিও কাল প্রকাশ করেছে। প্রথম কথা দেখুন, সেটা কত তারিখের ভিডিও? 19 ডিসেম্বরের ভিডিও সম্ভবত। তো আমি দল খুলেছি কবে? 22 ডিসেম্বর। দলের রেজিস্ট্রেশন কবে? 31 ডিসেম্বর 2025। দলের সিম্বল কবে অ্যালট হয়েছে ইলেকশন কমিশন? 24 মার্চ 2026। 30 তারিখ থেকে মনোনয়ন হয়েছে, 30 থেকে 6 আর 2 এপ্রিল থেকে 9। সেই সমস্ত পর্ব কাল মিটে গেছে। আজকে 10 তারিখ। তারা যদি তাদের কাছে যদি এই ধরনের তথ্য থাকতো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে তো আজকে বাংলার মানুষের কাছে অনেক জিজ্ঞাসা আছে। আমার আজকে নতুন করে আরও জিজ্ঞাসা, যে ওনাদের হাতে, ববি হাকিমের হাতে যদি এই ভিডিও থাকতো, তাহলে 22 তারিখে যখন আমি তার বিরুদ্ধে দল ঘোষণা করলাম, 31 তারিখে যখন ইলেকশন কমিশনে আমার দল রেজিস্ট্রেশন হলো, এই রাজ্যের চিফ ইলেকশন অফিসারের মাধ্যমে, জেলা শাসকের মাধ্যমে আমার দলের রেজিস্ট্রেশন হওয়ার আগে ইনকোয়ারি হয়েছিল, ভেরিফিকেশন হয়েছিল, একবার ছাড়া দুবার। তাহলে সেখানকার মুখ্যমন্ত্রীকে মমতা, এখানকার জেলা শাসক মমতার আন্ডারে, এখানকার চিফ ইলেকশন অফিসার, তারা ইনকোয়ারি করে যখন দল রেজিস্ট্রেশন করলো, তাহলে আমার বিরুদ্ধে তো তখনই প্রকাশ করে সব নিয়ে। হ্যাঁ, এই চ্যানেলটা 8 তারিখে খুলেছে, দেখে নেন। 8 তারিখে এই ইউটিউবটা খোলা হয়েছে, আর এই একটাই ভিডিও পোস্ট হয়েছে। তাহলে আপনাদের মতো এত জার্নালিস্ট, এত সব চ্যানেল, এত ইউটিউবার, কেউ জানলো না, শুধু এই জানলো? আপনি বলুন। ভিডিওটা কি জেনুইন, আদৌ কোনো পুরনো? বললাম তো, কোনো কিভাবে করেছে অত আমার সময় নেই যে এর পিছে ঘুরে বেড়ানো। যথা সময়ে মানুষের সব জবাব দিবে। আমার অগাধ আস্থা রয়েছে বাংলার মানুষের প্রতি এবং শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে আমি এমন কোনো কাজ করব না যারা বাংলার মানুষে আমাকে কেউ মির্জাফর আখ্যা দিতে পারে না। বিভিন্ন জায়গায় কোথাও যায়নি। উনি একটা প্রেস মিট করেছিলেন 25 তারিখে, আর 1 এপ্রিল আমার জমায়েত করা একটা জনসভায় অতিথি হিসাবে গিয়ে বক্তব্য রেখেছেন। এটাই, তার বাইরে মিমের কোনো অস্তিত্ব পশ্চিমবাংলায় আমি ব্যবহার করিনি। ওনারা যখন সিদ্ধান্ত নিয়েছে, আমি আজকে থেকে মিমকে নিয়ে কোনো কথা বলবো না। জোট ভাঙলে ক্ষতি হবে? কোনো ক্ষতির আমি মানি না, কারণ আমি কারোর উপরে নির্ভর করে আমার রাজনৈতিক দল আমি ওপেন করিনি। ওনাদেরকে চেয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনারা কেন সেটাকে ভেঙেছেন সেটা ওনারাই। তৃণমূল কি চাই, তৃণমূল কি করে, তাদের কর্মের দ্বারা তা প্রমাণিত। আর আমরা কি করি, আমাদের কর্মের দ্বারা তা প্রমাণিত। শামসেরগঞ্জ দাঙ্গা হলো, ওয়াকফের ঘটনার পর দাঙ্গায় একটা পরিবারের বাবা ছেলে হত্যা হলো। মনে করে দেখুন, সেখানটাই রাজনৈতিক নেতারা যেতে চাইলো, যেতে দেওয়া হলো না। সেই রাজনৈতিক নেতাদের যখন যাতায়াত চলছে, আমি তার ফাঁকে সিধা সেই ভদ্রলোকের বাড়ি গেলাম। তাদের বাড়ির লোকে জিজ্ঞেস করতে পারেন। সেই পরিবারের একজন মেয়ে ছিল, সে আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। আমি তাদের বাড়িতে গেলাম, বাড়ির ভেতরে গেলাম। প্রথম আমি, বাবা খুন, ছেলে খুন, সেই মায়ের কেমন হাল হয় বুঝতে পারছি। তাকে গিয়ে তার পাশে বসলাম, বললাম আমরা আছি। বললো বাবা কে আছে জানি না, আমার শ্রাদ্ধ করতে পারছি না, অপমৃত্যু হয়েছে, 3 দিন পর শ্রাদ্ধ করতে হয়, আমার শ্রাদ্ধ করানোর ক্ষমতা নাই। হ্যালো, কেন? বলছে কোনো পুরোহিত আসছে না আমার শ্রাদ্ধ করতে, কোনো পুরোহিত রাজি হচ্ছে না আমার শ্রাদ্ধ করতে। আর আমি আছি, আপনি ঘাবড়াবেন না, আমি আছি, ঘাবড়াবেন না। শ্রাদ্ধের দিন কাকুরিয়া বলে একটা জায়গা থেকে একটা পুরোহিতকে তুলে নিয়ে গিয়ে তাদের সমস্ত উপাচার যা যা লাগে শ্রাদ্ধে সব কিছু তার বাড়িতে পৌঁছে দিয়ে শ্রাদ্ধ করালাম। শুধু তাই নয়,
সেই শ্রাদ্ধে যেন কেউ কোনো রকম অশান্তি করতে না পারে, পুলিশের উপরে ভরসা না করে আমি শামসেরগঞ্জে কংগ্রেসের সমস্ত নেতা কর্মীদের বললাম, গোটা গ্রামে গিয়ে তার পরিবারকে রক্ষা করো, তাদের বাড়িতে ঘিরে থাকো। তাদের মধ্যে 90 জন ছিল মুসলমান। আমি পেরেছি। এই শামসেরগঞ্জের দাঙ্গা লাগানোর নায়ককে ছিল, শামসেরগঞ্জের তৃণমূলের নেতা এই দাঙ্গা লাগানোর নায়ক ছিল। হাইকোর্ট সে কথা বলেছে তার তদন্তেই। তাহলে তৃণমূল কি চাই, তৃণমূল কি করে, তাদের কর্মের দ্বারা তা প্রমাণিত।